তোমার ছেলেরে খেয়ে ফেলতো। মা আমেনা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে জবাব দেন, আবু জাহেল গো, আমার এই ছেলেরে জংলার বাঘে খাবে না। ছেলে যখন আমার পেটে ছিল, আমি যখন শিশু নবীর মা হইতেছিলাম, কত খেলা দেখেছি। আরে আবু জাহেল, এই খেলা দুনিয়ার কেউ দেখে নাই। আবু জাহেল, আমার এই ছেলেকে জংলার বাঘে ধরবে না, তুমি কেমনে জানো গো আমেনা? আমি যেদিন এই শিশু মোহাম্মদ, শিশু সন্তান, শিশু নবী পেটে রাইখা আমি একদিন বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখি রে আবু জাহেল একটা বাঘ দৌড়ে আসতেছে। বাঘ দেখে আমি থরথর করে ভয়ে কাঁপতেছিলাম। বাঘ আমার সামনে আইসা মানুষের মতো কথা বলে ডাক দেয়, আমেনা গো, ভয় পাও না, আমি তোমাকে খাইতে আসি নাই, আমি তোমাকে একটা খবর দিতে আসছি। তোমার পেটে রাহমাতাল লিল আলামিন, তোমার পেটে আখিরি নবী, তোমার পেটে শ্রেষ্ঠ নবী, তোমার পেটে আল্লাহর বন্ধু, যার উসিলায় কুল কায়নাত। রে আমেনা, আমি তোমারে খাইতে আসি নাই, খবর দিতে আসছি। তোমার দুইটা পাও বাড়াইয়া দাও, সালাম করে যাও। আমেনা বলেন, আবু জাহেল রে, যে নবীর মা হওয়ার পরে জংলার বাঘে আমারে সালাম করে রে, আমার এই নবী শিশু নবী রে জংলার বাঘ কোনদিন ধরবে না। রে আবু জাহেল, এই ভাগ আমার সন্তানকে ধরবে না, তাহলে তোমার সন্তান কেন কান্দে? আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আবু জাহেল গো, আমার সন্তান কান্দে, জীবনে কোনদিন বাবার মুখ দেখে না। মায়ের গলায় ধরে বাবা বাবা কইয়া কান্দে, মা কলিজা মানাইতে পারে না। নবীজির দাদা আব্দুল মুত্তালিব কান্নার আওয়াজ শুনে দৌড়ায় আসছেন। আমেনা, তুমি কান্দো, আমার নাতিও কান্দে, কি দুঃখ রে। দৌড়ে যাইয়া মায়ের গলা ছেড়ে দাদার গলায় আঙ্গায়া ধরেছে, দাদা গো, আমার বাবা কই? জীবনে একটা বার বাবা কইয়া ডাক দিলাম না। আমার সামনে মক্কার ছেলেরা বাবা বাবা কইয়া ডাকে, বাবার কোলে উঠে, আমি তো একদিন বাবার কোলে উঠলাম না, বাবা কইয়া ডাক দিলাম না। দাদা গো, আমার বাবা কই? আমার বাবার কাছে লইয়া যাই ভাবি। আমেনা দুইটা হাত বাড়াইছে, আয় করে যাক টুকরা সন্তান, আয় আমার বুকে আয়। মায়ের কোলে যাইয়া কাদের উপর মাথা ফেলাইয়া চোখের পানি দিয়া বুক বসাইয়া কাঁদে। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বলতেছেন, আমেনা গো, উম্মে আইমানকে সঙ্গী দিলাম, আর দুইজনকে সঙ্গী দিলাম, 5 জনের কাফেলা বানাইয়া একটু মদিনায় চলে যাও না। মদিনায় আমার কলিজার টুকরা খাজা আব্দুল্লাহ মদিনার জমিনে ঘুমাইয়াছে। আমেনা, আমার আদুরের নাতিকে তার বাবার খবরটাও যদি দেখাইয়া আনো গো, আমার মন বলে আমার নাতি কলিজায় শান্তি পাবে। আমার নবীর দাদা নাতিরে পাঠাইয়া দেয় বাবার কবর জিয়ারতে। এখন কবর জিয়ারতে যাওয়া নিষেধ হইয়া যায়, দেয় কিনা? নিষেধ দেয় কিনা? অলির দরবারে যাওন যাইতো না, মাজারে যাওন যাইতো না, কয় কিনা? কয় কিনা? কি বলেন? অথচ বিপদে পড়লে অলির কাম লাগে, লাগেনি? যখন ঘূর্ণিঝড়, ঝড় তুফান, বর্ষা, বন্যা বাংলাদেশ পানির নিচে চলে যায়, তাদের হস্তে, তাদের হস্তে রহম করুন আল্লাহ, রহম করুন। বিপদে পড়লে বুঝি ওলি আল্লাহর বাংলাদেশ, আর সুযোগ পাইলে বুঝি শাহজালালের মাজারে বোমা। দুঃখ লাগে। এই বাংলাদেশ অলির দেশ, বলুন কার দেশ? শত শত অলি, তার মধ্যে চট্টগ্রামবাসী আপনারা, আপনাদের জীবন ধন্য। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি অলির খেলা হলো চট্টগ্রামে, দ্বিতীয়ত অলির খেলা হলো সিলেটের জমিনে। দুইটা জমিনে অলির খেলা, যেহেতু পাহাড়ি এলাকা, আল্লাহর অলিরা নিরিবিলি থাকতেন, আল্লাহকে ডাকতেন, বন্ধুত্বের রশি আমার আল্লাহর সাথে লাগাইতেন নবীর দেওয়া রাস্তা দিয়া। বলুন কার দেওয়া রাস্তায়? বলতেছিলাম দয়ার নবী, মায়ার নবী 5 জনের কাফেলার সঙ্গে দাদা আব্দুল মুত্তালিবের নির্দেশে মার কোলে হয়ে উঠে মার গলায় ধরে রওনা করলেন, মদিনায় যাবে বাবার কবর জিয়ারতে। বলুন কার কবর জিয়ারতে? কোত্থেকে শুরু হয়ে যায়? যাইতে 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 মক্কা নগর পার হইয়া মদিনায় যাইয়া গো, আমেনা আব্দুল্লাহর কবরের পাশে যাইয়া কবরটা দেখে দূর থেকে কাঁদতেছে। হইতো আব্দুল্লাহর কবর দেখা যায়, হইতো আব্দুল্লাহর মাজার দেখা যায়।
আমার নবী 6 বছর বয়স, মার কুল থেকে মায়ের চোখের পানিগুলো মুছে মুছে প্রশ্ন করেন, মা মা গো, ওইদিকে তাকাইয়া তাকাইয়া কেন কাঁদো? আমার নবী তো আর কোনোদিন বাবার কবর দেখে নাই, মা কেন কাঁদো জানতে চাই। আমানা জবাব দেন, বাবা মুহাম্মদ, ওই যে কবরটা দেখা যায়, এই কবরের মধ্যে তোমার বাবা খাজা আব্দুল্লাহ ঘুমাইয়া রয়েছে। আমার নবী বলেন, মা মা, আমার কোল থেকে নামাইয়া দাও না গো। মা আমেনা বলেন, আমি যখন 6 বছর বয়সে শিশুর নবীকে আমার কোল থেকে নামাইয়া দিলাম, একটা দৌড় মারছে রে, বাবার কবরের উপরে যাইয়া পড়ে গেছে। ডান পাশে বসে কান্দে বাবা বাবা কইয়া, বাম পাশে বসে কান্দে বাবা বাবা কইয়া, পায়ের কাছে বসে মাটির মধ্যে হাত লাগাইয়া কান্দে, বাবা গো, মক্কা থেকে মদিনায় আসলাম তোমাকে পাওয়ার জন্য, তোমাকে দেখার জন্য, একটু দেখা দাও না গো বাবা, তোমার কি মায়া লাগে না? আমি জীবনে কোনোদিন তোমার কোলে উঠলাম না, দুইটা হাত বাড়াইয়া দাও না, আমি তোমার কোলে উঠবো গো বাবা। এই সময় আমেনা বলেন, আমি দেখি কবরের মাটি থরথর করে কাঁপতেছে। মন বলে, আব্দুল্লাহ আদরের সন্তান কোলে নেওয়ার জন্য মাটির ভিতর থেকে বুঝি বাহিরে হইয়া যাবে, কিন্তু আল্লাহর বিধান না, আসতে পারতেছে না, ভিতর থেকে কান্নাকাটি শুরু হয়ে যায়। আমার আল্লাহ বলেন, আব্দুল্লাহ রে কান্দিস না, কোলে নিতে পারবি না, ও আব্দুল্লাহ চিন্তা করিস না, তোর সন্তান আমার বন্ধু, আমার বন্ধুর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এভাবে কাঁদতেছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, বাবার কবরের পাশে কান্দো, আমি আল্লাহ দেখেছি বাবার কবরের পাশে কান্দো, তোমার কান্নাটুকু আমি স্মৃতি করে রেখে দিলাম, তোমার কান্নাটুকু প্যাকেট করে রেখে দিলাম কিয়ামত পর্যন্ত। এইভাবে যদি তোমার কোনো উম্মতেরা বাবার কবরের পাশে যাইয়া কান্দে আর এক ফোঁটা চোখের পানি বাবার জন্য যদি আমাকে দেখাইতে পারে গো বন্ধু, কথা দিলাম তোমার চোখের পানির সাথে মিলাইয়া ওই সন্তানের বাবার কবরের আযাব আমি মাফ করে দিব। শিক্ষা দিয়ে গেলেন নবী, বাপ মার সাথে দুনিয়াতে শুধু খেদমতই নয়, বাপ মার সাথে আরো কত কিছু করতে হবে। আসুন সামনে বাড়ি, বাপ মার সাথে যদি বেঈমানি হয়, নাফরমানি হয়, সব শেষ, বরবাদ। দয়ার নবী, মায়ার নবী, অনেক লম্বা ঘটনা, শুধু এই জায়গার মধ্যে ওয়াজ করলে 2 ঘন্টার ব্যাপার। দয়ার নবী, মায়ার নবী এখানে কান্নাকাটির পর মা আমেনা টাইনা উঠাইয়া কিছুদিন বেড়াইয়া মদিনা থেকে আবার রওনা হল আবওয়া নামক স্থান, মক্কা কাছাকাছি যাইয়া মা আমেনা বলেন, উম্মে আইমান রে, আমার শরীর ভালো না, আমি তো হাঁটতে পারতেছি না, আমার শরীরের মধ্যে জ্বর আইসা গেছে, তাবু টানাও। তাবু টানাইলে দয়ার নবী, মায়ের নবী মায়ের পাশে বসা, মা একটু পরে পরে সন্তানের দিকে তাকায়। আমার নবী জিগায়, মা গো, বারবার কেন আমার দিকে তাকাইয়া থাকো? আমেনা বলেন, বাবা গো, আমার মন বলে গো আমি বাঁচবো না। আমার নবী আঞ্জায়া গলায় ধরেছে, মা, বাবার ব্যথা কলিজা মানে না, তুমি যদি না বাঁচো, দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আমি কার গলায় ধরে ঘুমাইবো? না না, তোমাকে মরতে দিব না। আমেনা কান্দে, বাবা গো, না, আমি বাঁচতে পারবো না, মন বলে আমি বাঁচবো না, মাথায় পানি দাও। একটু পানি যখন মাথায় দিলেন আমেনা বলেন, উম্মে আইমান রে, এই পানিগুলো আর খরচ করিস না রে উম্মে আইমান, আমার বাবার যদি পানির প্রয়োজন হয় পানি কোত্থেকে পাবি, আমার পানি দরকার নাই, আমার বাবা কই, আমার বুকে উঠাইয়া দিয়া। আমার নবী মায়ের বুকে গলায় আঞ্জায়া ধরে, আমার নবীর মা আমেনা ওই জাগালে 2টা চুমু দিয়া বিদায় হইয়া যায়। আমার নবী বারবার ডাকে, মা, মা গো, আর মা জবাব দেয় না। 2 গালে চুমাইয়া চুমাইয়া আমার নবী কান্দে, মা মা কইয়া, মা জবাব দেয় না। মরুভূমির বালু কত করে গো মাকে জীবনের বিদায় করে দিয়ে আমার নবী কান্দে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, মাকে কবরের ভিতরে রেখে মার কবরের পাশে দাঁড়াইয়া কান্দো, বারবার কবরের দিকে ফিরে ফিরে চাও। এইভাবে তোমার উম্মতেরা যদি মায়ের কবরে যাইয়া কান্দে রে বন্ধু, কথা দিলাম তোমার চোখের পানির সাথে ওই চোখের পানি মিলাইয়া আমি সন্তানের কান্ধার কারণে মায়ের কবরের আযাব চিরদিনের জন্য বন্ধ করে দিব।
আমার নবী এই শিক্ষাটুকু আমাদের কাছে তুলে দিয়ে গেলেন, শিক্ষা দিয়ে গেলেন। আমরা মা বাবা দুনিয়া থেকে বিদায় হলে এইভাবে মায়ের কবরে যাব, বাবার কবরে যাব। আল্লাহ বলেন মায়ের কবরে বাবার কবরে চুপচাপ বসে থাইকো না, এই দোয়াটা তোমরা কইরো। কি দোয়া? আল্লাহ নিজে শিখাইলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। বলুন, রাসূল যেই বাবা মা বাবার জন্য এইভাবে অবস্থান দেখায় দিয়ে গেলেন, এই মা বাবার সাথে কি আমাদের সম্পর্ক ঠিক আছে এখন? কয়জনের আছে? আমাদের এলাকায় তো মাশাআল্লাহ বিয়া শাদী করাইলে মা কি জিনিস পোলাই চিনে না, আর বাবা তো দেখতেই পারে। এটা বাস্তব ঘটনা। অথচ রাসূল বলছে মায়ের পায়ের নিচে কি জানি, আর একটু জোরে কোন না, কার পায়ের নিচে? কোন মা? মা তো কয়েক কিসিমের আছে। যেই মা পেটে রাখছিল, যেই মা আপনাকে আমাকে প্রসব করতে যাইয়া 3 দিনের ব্যথায় জিহ্বা কামড়েয়া কুচকুচি করেছে, কারো কাছে কয় নাই, অসহ্য হয়ে ব্যথায় দাঁতি লেগে গেছে, জ্ঞান হারা। তখন শাশুড়ি দেখেছে আমার বৌমা এই অবস্থায়, নিশ্চয়ই ডাক্তার খবর দাও তো, বাচ্চা বুঝি হবে। আয়েশা দেখে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, মা জিহ্বা বাহির করে দিয়ে 3 ঘন্টা পর্যন্ত বেহুশ। আমার নবী বলেন, উম্মতেরা রে, এই মার পায়ের নিচে তোমার জান্নাত। মসজিদের নিচে নয়, মাদ্রাসার নিচে নয়, মক্কার নিচে নয়, মদিনার নিচে নাই রে, জান্নাত হইল তোমার মার পায়ের নিচে। বলুন কার পায়ের নিচে? কোন মা? দেখেন ছোটকালে 51 ভুক্ত সংসার তো, চাচা আছে, দাদি আছে, দাদা আছে। আপনারা আমরা যখন মায়ের প্রথম সন্তান দুনিয়াতে আসছে, মা দেখবেন বাচ্চাটারে কোলে নিয়ে খাইতে বসছে, চাচি আম্মা খাইতে বসছে, ফুফু আম্মা বসছে, দাদি বসছে, খালাম্মা ছিল বেড়াইতে, খালাম্মাও খাইতে বসছে। হঠাৎ করে আমরা মায়ের কোলে মাত্র আদি 6 ডাক পায়খানা করে দিছি। করেন নাই মায়ের কোলে পায়খানা? আদি 6 ডাক। তখন তো 50 গ্রাম ছিল না, আদি 6 ডাক পায়খানা। একটু গন্ধ লাগছে, ফুফু আম্মা কয় পায়খানার গন্ধ, খাওয়া যাবে না। চাচি আম্মা কয় সর্বনাশ। খালাম্মা কয় হাই হাই, কেন আইছিলাম? দাদি তো করে করতে বাইরে গেছে। সবাই নাকে কাপড় দিল, কিন্তু একটা মহিলা পায়খানাটারে কাপড় দিয়া প্যাকেট করছে। প্যাকেট ফিরে পাশে রাইখা বাবারে বুকে চাপাইয়া ভাত খাইতেছে, একবারও নাকে কাপড় দেয় না। বলুন তো এই মহিলাটাকে? এই মায়ের পায়ের নিচে জান্নাত। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, কন্যা মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি বলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি বলে, মার গলে যায় আঘাত দিলে খুদা সহে না, মার গলে যায় আঘাত দিলে খুদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। 3 কথার শান্তি পায়া বুইলা যায় না, 3 কথার শান্তি পায়া বুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া। সব বরবাদ। নামাজ রোজা হজ যাকাত টুপি দাড়ি পাঞ্জাবি, মুফতি মুহাদ্দিস মুফাসসির বক্তা সাহেব মাওলানা সাহেব হাজী সাহেব গাজী সাহেব মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও, এই মার কলিজায় যদি আঘাত দাও, আল্লাহর কসম জান্নাতে যাওয়া হবে না। আমার নবী বলেছে জান্নাত কোথায় বলুন? কার পায়ের নিচে? আরো জোরে হাই হাই। মা মা, কত মজার ডাক, একটা অক্ষরের নাম মা, এক অক্ষরে এত মজার নাম আর পৃথিবীতে নাই। এখানে বুঝার ব্যাপার মার পায়ের নিচে কেন জান্নাত, এই জিনিসটা বুঝার ব্যাপার। আরেকটা বুঝার ব্যাপার হলো
কোন নবীর উসিলাই গো কুল কায়নাত এক নবীর জন্য যদি এত কিছু করতে পারে কেমন নবী বুঝা দরকার। একটা অক্ষরের মা, এই মার নামের পায়ের নিচে, এই মায়ের পায়ের নিচে জান্নাত, এটা কেমন মা কেমন নাম এটা বুঝা দরকার। আমার আল্লাহ বলেন এই দুইটার মধ্যে আমি আল্লাহ আছি রে, আমারে খুঁজতে হবে না। এই দুইটা যদি পরিষ্কার করতে পারো আমি আল্লাহ তোমার পাশে পাশে থাকবো। কারণ এগুলি তো করেছি আমি, এর মধ্যে আমারে পাই কয় না। শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে, কবি কয় না শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের। একটা বাচ্চা শিশু সেও তো পিতা, কি বলেন পিতা না? কেন? সে যার পিতা হবে ওই শিশুরা তো তার অন্তরে ঘুমিয়ে আছে। আমার এক চাচা আছে, হ্যাঁ খুব কিশোর, আমাদের দেখলেই রাহে কাহাবাই লাগি, চাচা ডাহে কাহাবাই, কাকা লাগি কাকা ডাকবো, আবার সাথে ভাইও ডাকে। আমার দেখলেই কো কাহাবাই কেমন আছো, কাহাবাই বেটা বেয়াকুবের বেকুব, আমি কাকাও লাগি আবার ভাইও লাগি, এটা কোনটা? কই মিয়া বুঝা লইছেন না তো কি? আপনি তো কাকা, আপনার মধ্যে আমার ভাই আছে না, অর্থাৎ আপনার ছেলে হইলে আমার ভাই হবে না? তা তো হবে, এই জন্য তো কাহাবাই নাই। তাইলে কাহার মধ্যে যদি ভাই থাকে, মার মধ্যে যখন জান্নাত, জান্নাতটা কার? আল্লাহ বলেন এই জান্নাতের মধ্যে আমি। কাহার মধ্যে যদি ভাই থাকে তাইলে আমার নবীর মধ্যে আছে কে? এইটা নাম নাই তো পাইবেন, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রাসূলের ভিতরে কে আছে? আর জোরে কোন কে আছে? আল্লাহ বলেন খুঁজা দেখো না, রাসূলের ভিতরে আল্লাহ আছে। সুবহানাল্লাহ, খুঁজা দেখো না। এখন বলুন নবীজি বলছে কার পায়ের নিচে জান্নাত? নামাজ পড়েন, মার সাথে সম্পর্ক ভালো না, নামাজে কাজে আসবে? রোজা রাখছেন, হজ করতে গেছেন, এক হাদি সাহেবের জীবনীতে পাইলাম উনি 40 বার হজ করতে গেছে। 40 বার। কয়বার? চট্টগ্রামের মানুষ আছে এরকম বড় লোক আছে না, বছর বছর হজ করে, 40 বার হজ করে আরাফাতের মাঠে খুব কান্নাকাটি করে। রাসূল বলেছেন আরাফাতের মাঠে যার পাও রাখছে তার গুনাহ মাফ হইছে না, এমন যদি কেউ ধারণা করে সে সবচেয়ে বড় গুনাহগার। আরাফাতের জমিনে পাও দেওয়ার সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু 40 বারের মাথায় খুশির কান্দা কান্দে, ইয়া আল্লাহ গো 40 বার আমি হজ করেছি। আমার আল্লাহ বলেন তোমার হজ দেখেছি, কবুল করি নাই। হ্যাঁ 40 বার হজ করলাম, দেখছেন কবুল করেন নাই। দাহে কেন কবুল করেন নাই? কারণ জানতে চাই। আমার আল্লাহ বলেন বান্দারে একদিন তোর মারে সাধারণ একটা ব্যাপার, সাধারণ একটা জিনিস লইয়া মার সাথে কথা কাটাকাটি করে একটা লাথি মাইরা ঘরের বাইরে ফালাইয়া দিস। তোর মা গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কলিজাটা ফাইটা গেছিল। আমার কাছে বিচার জানাইয়া তোর মা দুনিয়া থেকে বিদায় হয়েছে। হাজি 40 বার কেন? 40,000 বার যদি হজ করো রে, একটা হজও আমি আল্লাহ কবুল করব না। আবার রাসূল বলছে উম্মতেরা রে তোমার মা বাবার চেহারার দিকে তাকাও, একবার যদি মার দিকে বাবার দিকে যদি মায়ার নজরে একবার তাকাইতে পারো রে উম্মতেরা, একটা কবুল 7টা উমরা হজের সওয়াব দেওয়া হবে। মক্কার হজ মদিনার হজ কবুল হইতে পারে, নাও হতে পারে। আমার নবী বলেছেন মায়ের চেহারার দিকে তাকা রে, বাবার চেহারার দিকে তাকাও। মায়ের নজরে তাকাইয়া যদি বাবা কইয়া ডাক মারো, বাবা যদি খুশি হইয়া যায়, মারে যদি মা কইয়া ডাক মারো, মা যদি খুশি হইয়া যায় রে বাবা যুবকের দল। আমার নবী বলেছে মায়ের দিকে মায়ের নজরে তাকাইয়া মা কইয়া ডাক মারছো, মা যদি খুশি হয়ে যায়, আমার রাসূল বলছে একটা
কবুল, 7টা উমরা হজের সওয়াব পায়া গেছো। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বারে বারে তাকাই, বারে বারে ডাক দেই, রাসূল বলছেন একদিনের মধ্যে যদি 100 বার মা কইয়া ডাক দিয়া মারে খুশি করো, মার চেহারার দিকে নজরে তাকাইয়া মায়ের নজরে 100টা কবুল হজের সওয়াব তুমি পায়া যাইবা। আজকে এই মার দাম নাই, এই মার ইজ্জত নাই মিয়া। কি করে দেখেন না, আপনাদের এলাকায় হয়তো বা এরকম নাই, না থাকাটাই ভালো, দোয়া করি না হোক। আমাদের এলাকায় এরকম কিছু আছে। একটা ছেলে হয়েছে, খালি একটা ছেলে হওয়ার পরে ছেলেটার বাবা মারা গেছে, এরকম হয় না অনেক সময়? মা বাচ্চাটারে কোলে লইয়া কান্দে, প্রভু গো, আমার এই বাচ্চাটা জীবনে বাবা কইয়া ডাক দিতে পারবে না, একটু বড় হইলে তো জিগাইবো, মা আমার বাবা কই? আমিও যদি বাচ্চাটার পাশে না থাকি, বাচ্চার দুঃখটা কে দেখবে? এই একটা বাচ্চার দিকে তাকাইয়া মা বিবাহ বসলেন না। মাটা একটু আরবি লেখাপড়া জানতো, বাড়ি বাড়ি কোরআন শরীফ পড়ায়, বাসায় বাসায় কিছু পয়সা রোজগার হয়, এর বিনিময়ে এই হাদিয়া দিয়া বাচ্চাটাকে লালন পালন করে মাশাআল্লাহ একবারে বড় করেছে, বিবাহ করাইছে। একটা শ্বশুর বাড়ি যায় 2 দিন পর পর, মা একদিন জিগায়, বাবা আব্দুল খালেক, তোমার শাশুড়ি শ্বশুর তোমারে কেমন আদর করে বলো তো? ছেলেটা বলে, আম্মু আমার শ্বশুর শাশুড়ি খুব আদর করে। বাবা, বাবার আদর পাও নাই বিদায় একটা শ্বশুর দেখে তোমারে বিয়া করাইছি আদরের জন্য, আদর ঠিক মতো করে তো? করে তো। কেমন আদর করে বাবা কও তো, আমি মা খুব খুশি হব তোমাকে আদর করলে, তুমি তো বাবার আদর পাও নাই। ছেলেটা কয়, আম্মু কত আদর করে বলবো, তুমি নি আবার কষ্ট পাও? কয় না, কষ্ট পাবো কেন, আমি তো খুশি হব। কয় তোমার চেয়ে অনেক বেশি আদর করে। মা কষ্ট পাইছি নি? হাই হাই, সব শেষ করে দিলাম আমি। আমার চেয়ে বেশি, মার চেয়ে বেশি দরদি আদর পৃথিবীতে কেউ করতে পারে? দুনিয়াতে মার চেয়ে আপন নাই, কবর মিজান হাসর ফুলচিরাতে নবীর চেয়ে আপন নাই। হাসরের জমিন যেদিন কায়েম হবে গো, আমার আল্লাহ বলবেন, জিবরাইল আমার বন্ধু কোথায় রে? আমার বন্ধু না আসা পর্যন্ত বিচারের কাজ শুরু হবে না। জিবরাইল বেরিয়ে যাবেন আমার নবীর তালাশে, ঘুরতে 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 যাইয়া দেখবে ফুলসিরাতের কিনারে আমার নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। জিবরাইল ডাকবেন, ইয়া রাসূলুল্লাহ বিচারের কাজ শুরু হবে, আসুন। আমার নবী জবাব দিবেন না, আবার ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ বিচারের কাজ শুরু হবে, আসুন। নবী জবাব দিবেন না। 3 বারের মাথায় নবীজি মুখটা যখন ফিরাবে, জিবরাইল দেখবে আমার নবীর চোখের পানি পড়তে পড়তে 2টা সাইড কালো হইয়া গেছে। জিবরাইল দেখবে আমার নবীজির 2 পাশে কাদা মাটি লাইগা রইছে। জিবরাইলকে চিৎকার মারবেন, ইয়া রাসূলুল্লাহ চোখের 2টা সাইড কালো কেন, আরে কাদা মাটি কেন? আমার নবী জবাব দিবেন, জিবরাইল লক্ষ লক্ষ বছর নুরানি রুহানি জগতে উম্মতের জন্য কাঁদছি, 63 বছর জিন্দেগি দুনিয়ার জমিনে কাঁদছি, মদিনার রওজায় শুয়ে শুয়ে রে জিবরাইল উম্মতের ব্যথায় কাঁদতে কাঁদতে চোখের পানিতে মদিনার রওজার মাটি কাদা হইয়া আমার 2 পাশে কাদা লাইগা গেছে। আমার আল্লাহ জবাব দিবেন, জিবরাইল রে আমার বন্ধুর চোখের 2টা সাইড কালো হওয়ার কারণ হলো উম্মতের মায়ায় কাঁদতে কাঁদতে আমার বন্ধুর চোখের 2টা সাইড কালো হইয়া গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ চলুন বিচারের কাজ শুরু হবে। আমার নবী একটু যাবে, আবার প্রশ্ন করবে, জিবরাইল রে আমার উম্মত নি জাহান্নামে দিয়া দেয়, আমি বিচারের কোর্টে যাইব না রে জিবরাইল, না জানি আমার বিচার, আমার উম্মতের বিচার না জানি রে, আমার উম্মতের বিচার জাহান্নামে ডিক্লার হয়ে যায়। আবার দৌড়া যাই আমার নবী আরশের নিচে সিজদায় পড়ে যাবে। আমার আল্লাহ বলবেন, বন্ধু মাথা উঠাও, কথা দিলাম গো তোমার একটা উম্মতই আমি জাহান্নামে দিব না। আমার আল্লাহ বলবেন, বন্ধু মাথা উঠাও, তোমার উম্মত একটাও জাহান্নামে দিব না। আমার নবী বলবেন, প্রভু গো জাহান্নামে যদি না দিবা তাহলে হিসাবের খাতাগুলো কই? হিসাবের খাতাগুলো আমি নবীর হাতে উঠাইয়া দাও, আমি নবী শান্তি পাবো। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, বন্ধু গো হিসাবের খাতা কেন আপনার কাছে দিব? মাবুদ আমার গুনাহগার উম্মতের গুনার খবর অন্য নবী রাসূলেরা যেন জানতে না পারে। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো অন্য নবী রাসূলেরা তোমার
তোমার উম্মতের গুনার খবর জানলে তুমি লজ্জা পাইবা আমি জানি, সেই জন্য অন্য নবী রাসূল জানবে দূরের কথা, আমি তোমাকেও জানতে দিব না। তোমার উম্মতের গুনাহ আমি আল্লাহ maaf করে দিব। দয়ার নবী মায়ার নবী ক্ষান্ত হবেন, একটু শান্ত হবেন, দৌড়াদৌড়ি করবেন। আমার উম্মতগুলো কই? উম্মতগুলো একসাথে জমায়েত করবেন। আমার আল্লাহ বিচারের কাজ শেষ করে বলবেন, বন্ধু গো এবার আপনার উম্মতের বিচার শুরু হবে। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিবেন, আমার উম্মতের সামনে আমার উম্মতের বিচার আমি সইতে পারবো না। তুমি কি বিচার করবা গো? আমি নবী সামনে দাঁড়াইলাম, বিচার করো। আমার আল্লাহ বলবেন, বন্ধু আসো তোমার উম্মতের বিচার করব। বিচারের কোঠে যাইয়া কাছাকাছি হলে আপনারা একদিন ডেকে ডেকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ উপায় নাই, বিচারের জন্য আইসা পড়ছে। আমার আল্লাহ বলবেন, না বন্ধু কান্নাকাটি করবেন না, আপনার উম্মতের বিচার আমি সহজ করে দিব। কি সহজ করবেন? আপনার উম্মতেরা নামাজ পড়েছে হো, রোজা রেখেছে না খাইয়া হো, তাইলে এখন আপনার উম্মতের না খাইয়া যখন রোজা রাখছে, এখন আপনার উম্মতের খানার টেবিলে আগে বসাইয়া দেন। আপনারা খানার টেবিলে বসবেন, একটু খাবেন, আবার টেনশন করবেন না জানি কি বিচার হয়। আমার নবী বলবেন, খারে আমি রাসূল থাকতে জাহান্নামে নিতে দিব না। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো কিসের কান্দা কান্দো? মাবুদ আমার উম্মতেরা খায় না বিচারের ভয়ে। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো তোমার উম্মতের বিচার আমি খানার মধ্যে শেষ করে দিলাম। সেই নবীর উম্মত হইয়া আজকে রাত্র কাটাইয়া দিলাম। কত পুরস্কার আমাদের জন্য বাজেট মোনাজাতের মধ্যে টের পাবেন। আসুন শেষ পর্যায়ে চলে গেলাম। মা দুঃখিনী বড় কষ্ট পাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাবা গো এ কি বললি? আমার চেয়ে বেশি আদর কি তোরে কেউ করে? হ্যাঁ আমার শাশুড়ি করে, আমার শ্বশুর তো করে। আচ্ছা যাও শ্বশুর বাড়িতে গেলে দুইজনে মিলে পরামর্শ দিলেন, জামাই বাবু শোনো, তোমার আম্মু কি করে? কয় কোরআন শরীফ পড়াই, বাড়ি বাড়ি হাদিয়া পায়, কত টাকা আমার খরচ চালাই। দুইজনে পরামর্শ দিলেন, তোমার আম্মু তো বাড়ি বাড়ি ভিক্ষা করে মিয়া, আর শ্বশুর বাড়ি যাইয়া আয়েশা এইটা কও তোমার আম্মু তো ভিক্ষা করে, আর বাড়ি থেকে যাইতে দিও না, তোমার কলঙ্ক হবে। তাই নাকি? বাড়িতে যায় কয়, মা তুমি নাকি বাড়ি বাড়ি ভিক্ষা করো? কে বলছে? শ্বশুর শাশুড়ি বলছে, আরে বাবা আমি তো কোরআন শরীফ পড়াই, সর্বোত্তম কাজ। কয় না তুমি নাকি বাড়ি বাড়ি ভিক্ষা করো, আজ থেকে নিষেধ দিলাম, বাড়ি থেকে বাহির হইতে পারবে না, যদি বাহির হও তোমার ঠ্যাং গুলি ভেঙে দিব। এই বাঙালি আছে না বাংলাদেশ? মা কই বাবা কালকে আমি একটা লোকের কোরআন শরীফের সবক দিব, কথা দিয়ে আসছি, কালকের পরে আর আমি যাব না। নামাজি যত নামাজ তুমি পড়ো না কেন, এই মার সাথে যদি সোতা পরিমাণ বেশকম কোনো ব্যবহার হয়ে যায়, তোমার সকল নামাজ বরবাদ। আচ্ছা কালকে যেতে পারবো না বাবা, কালকে গিয়ে আর যাব না, কোরআন শরীফের সবক দিব তো। না যাওয়া নিষেধ, কিন্তু মা নিষেধ মানলেন না, কথা দিয়ে আসছে তো। কালকে যে কোরআন শরীফের সবক দিলেন, দুপুরে কিছু খানা খাইলেন, নতুন একটা কাপড় পরে মা খুশিতে বাড়িতে ঢুকতেছে। যুবক ছেলেটা খবর পাইছে, মা গেল একটা লাঠি নিয়া, একটা গজারি ঢাল মজবুত একটা লাঠি নিয়া উঠানের কিনারে দাঁড়ায় রইছে। মা যেই খুশি মনে উঠানে বাড়ির ভিতরে ঢুকছে, এত জোরে গজারি দিয়ে আঘাত করেছে, কোমরের হাড়টি ঠাস করে ভেঙে গেছে। দক্ষিণী মা ডান দিক তাকাই, বাম দিক তাকাই, কেউ নি দেখছে। ছেলে মারছে, মা কারো কাছে বলবে না। হঠাৎ করে দেখে দুইটা মহিলা দৌড়ায় আসতেছে। এ কি করলো গো? এ মায়ের গায়ে কিভাবে আঘাত করলো? যেই মা এত কষ্ট করেছে আমরা দেখেছি। কাছাকাছি আসলে মা দুইটা চোখের পানি ছেড়ে দিছে। মহিলারা রে, আমার হাড়টি ভেঙে গেছে রে, আমার জীবনের স্বাদ মিটা গেছে রে, আমি হাঁটতে পারি না, বসতেও পারি না রে, দাঁড়াইয়া থাকতে পারি না, আমার বিছানায় শুয়াইয়া দে। দুইটা মহিলা ধরে ধরে বিছানায় শুয়াইয়া দিল। ব্যথায় অস্থির চিল্লাইতেছে, একটা ট্যাবলেট পর্যন্ত কিনে দিল না। রাত্র 12টা বাইজা গেছে, মা কান্দে। ও আদুরের সন্তান, আঘাত করেছো দুঃখ নাই, একটা ট্যাবলেট পর্যন্ত কিনে দিলে না, তাও দুঃখ নাই। রাত্র 12টা বাজে, একবারে যদি আমি মায়ের পাশে আসতি, আমার মা কইয়া ডাক মারতি,
একবার আমার কাছে আইসে আমার মা কইয়া যদি ডাক দিতি আমার সকল ব্যথা দূর হইয়া যাইত। আসলো না, ডাক দিল না। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে যায়। 2 বছর, 3 বছর, 4 বছর পার হইয়া 7টা বছর পার হয়ে গেল গো, একদিনও মার কাছে আসে না। যে জায়গায় আঘাত করেছিল চিকিৎসার অভাবে ওই জায়গাটা পচে গেছে, হাড্ডি পয়সা, গোশত পয়সা, দুর্গন্ধ শুরু হয়ে গেছে, বড় বড় কীড়া পোকা পড়ে গেছে। মা মাঝে মাঝে ব্যথায় অস্থির হইয়া কান্দে। পাড়া প্রতিবেশীরা, রে আমার বাবা কই, আমার বাবারে বলো না আমার একটা জীবনের শেষ দেখা দিয়া আমার একটা মা বলে ডাক দিত, আমি মায়ের কলিজা ঠান্ডা করে দিত। বুঝাইলেন কিন্তু কই বুঝ মানে না। অবশেষে এলাকার চেয়ারম্যান সাহেবকে খবর দিয়ে বললেন, চেয়ারম্যান সাহেব আমি মা, দুঃখিনী মা, একটা সন্তানের দিকে তাকাইয়া সব শেষ করে দিয়েছি। আপনারা তো জানেন আমার পোলার একটু কইবেন আমার একটা মা পেয়ে ডাক দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দিত, আমি বাঁচবো না। সমস্ত শরীর পচে গেছে, দুর্গন্ধে মানুষ ঘরের কাছে আসতে পারে। দরজার কিনারে বসে বসে মানুষ দেখে ডাকতো, মানুষ আসে না। আচ্ছা কি করব আপনি কি বলবেন? চেয়ারম্যান সাহেব কয় ঠিক আছে। ডাইকা বলতেছেন, আব্দুল খালেক এদিকে আয়, তোর মারে বলে মা তুই আর ডাক দিস না, তোর মা খুব কষ্ট করছে তোর জন্য, আমি তোরে একদিনের সময় দিলাম, কালকের মধ্যে যদি মা তুই আর ডাক না দেস তোর ইউনিয়ন কাউন্সিলে গাছের মধ্যে ঝুলাইয়া তোর চামড়া ছিলাম। খালেক কই মা বুঝি বিচার দিচ্ছে আমার চামড়া ছিলাইবেন কালকে? আজকে রাত্রে তো আমি মারে রাখতাম না। জি মেজাজ গরম, বাড়িতে যাই না। রাত্র 10টা বাজে, 11টা বাজে বাড়িতে যায় না, 12টা বাজে যায় না, 1টা বাজে বাড়ির দিকে রওনা হয়েছে। বলুন একটাই হোক আর 2টাই হোক, সন্তান বাড়িতে না আসা পর্যন্ত কে দরজা খোলা রাখে? আর জোরে বলেন না কে? দুঃখিনী মা, সন্তান তো কোনদিন মা বলে ডাক দেয় না, মার খোঁজ খবর নেয় না, তারপরেও মা দাঁড়াইতে পারে না, দরজাটা খুইলা বইসা রইছে। 1টা বাজে কেন বাবা আসতেছে না? 1টা বাজে বাড়িতে আসার পর নিজের ঘরের দিকে যাবে, মা ডাক মারছে, বাবা আব্দুল খালেক রে আয়, আমি মার পাশে আয়, আমি মরে যাব, সবাই ঘুমিয়েছে, আমার একটা মা বলে ডাক দে, কেউ শুনবে না, শুধু আমি শুনবো, কেউ শুনবে না, আয় আমার একটা মা বলে ডাক দে, আমার কলিজা ঠান্ডা করে দে, আমি মরে যাব। নিষ্ঠুর যুবক জবাব দেন, তুই কি এখনো মরস নাই? কবে মরবি? বিচার দিছস আমারে মায়ের খাওয়াইতি? মা বলেন না, মায়ের খাওয়ানোর জন্য নয়, একটা মা ডাক শোনার জন্য আমার সকল ব্যথা দূর হয়ে যাবে, আয় আমার পাশে আয়। আসতেছে সন্তান মায়ের পাশে, মা ভাবতেছেন আমাকে বুঝি মা বলে ডাক দিবে। একটা দরজার পাট খোলা ছিল, মা 2টা দরজার পাট খুলে দিয়ে বড় আশা লইয়া গো একটু সামনে বাড়ছে, মা দাঁড়াইতে পারে না, পচা গুস্ত কোমর ওই দিক হাত দিয়ে পচে পোকা পড়ে গেছে। নিষ্ঠুর যুবক মার পাশে এসে মা 2টা হাত বাড়াইছে, আয় আমার পাশে আয়, কাছাকাছি আইসা রে, মা দরজার পাশে বসা ছিল, এত জোরে একটা লাথি মারছে, মা চিত হইয়া পড়ে গেছে, বেহুশ হয়ে যায়। তারপরও মাকে পায়ে ধরে শেষরাইয়া বাড়ির পাশে একটা নদী ছিল, কাদা পানির মধ্যে ফেলে দিয়েছে শীতের রাত্র। মা ডাকতেছে, মাবুদ গো আমি তো মরে যাব, আমার দুঃখ নাই, আমার বাবারে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দিও। ছেলে মাকে বলে যাই গো, মা ছেলেকে বলে না, এমন দরদি মাকে আর ব্যথা দিও না। বাড়িতে গিয়ে নিজের ঘরের দরজায় আওয়াজ দিছে, বিবি কই কে? আমি। দরজা খুলো। এত রাত্রে ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিলাম, কি করো? তার 1 বছরের বাচ্চা ছেলে ছিল, দেখে তার বিবি বাচ্চাটা খুলে 2 গালে চুমাইতেছে, না ঘুমাও না আব্বু, ঘুমাও না বাবু, ঘুমাও না, 1টা বাজে এখনো ঘুমাইতা না,
যুবক তাকাইয়া দেখে 1টা বাজে, তার বিবি 1 বছরের বাচ্চার গালে চুমায়। বিবি গো, 1টা বাজে, বাচ্চা কি ঘুমাইছে না? একবারও ঘুমায় না, খালি চায় থাকে, ঘুমায় না। কি যেন বলতে চায়, 1 বছর বয়স। বাবু ঘুমাও না। যুবক দেখতেছে 1 বছরের বাচ্চা 1টা পর্যন্ত মা কুলে লইয়া 2 গালে চুমায়। এবার মনে মনে ধারণা করতেছেন, তাহলে আমার মন বলে রে, এই বয়সে বুঝি আমার মা 1টা বাজে আমারও 2 গালে চুমাইছে। বিবি 1টা বাজে সন্তান কুলে লইয়া 2 গালে চুমাও, মা কি এই করে? দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে। বিবি জিগাই, কান্দো কেন? ও বিবি, কান্দি আমি দি আমার এই মার লাথি মাইরা নদীর কিনারে ফালাইয়া দিয়েছি। বিবি একটা চিৎকার মারছে, স্বামী যাও গো, ঘর থেকে বেরিয়ে যাও, মা হইতে কত কষ্ট আমি জানি, তুমি জানো না। এই বাবা যেদিন দুনিয়াতে আসবি 3 দিন আগের থেকে ব্যথায় অস্থির। মাঝে মাঝে একটা চিল্লানি মারতাম, মাঝে মাঝে মন চাইছে গলায় দাও লাগাইয়া দিতাম। মাঝে মাঝে ব্যথায় অস্থির হইয়া কলিজা শুকাইয়া গেছে, জগের পর জগ পানি খাইছি। বাবা যেদিন দুনিয়ায় আসছে গো, একটা লাথি মারছে, জিহ্বা বাহির কইরা 3 ঘন্টা বেহুশ হয়েছে। হ্যাঁ স্বামী, মা হইতে কত কষ্ট আমি জানি, তুমি জানো না। মার গায়ে লাথি দিয়েছো, তোমার মতো স্বামী আমার দরকার নাই, ঘর থেকে বেরিয়ে যাও। এবার যুবকটা গর্তে বাহির হইয়া ডাক মারছে, মাবুদ গো, তোমার নবী যে বলেছে মার পায়ের নিচে জান্নাত। এবার বুঝেছি এই মা 1টা বাজে যদি সন্তান কোলে লইয়া 2 গালে চুমাইতে পারে গো, এই মার পায়ের নিচে জান্নাত। এবার বুঝে ফেলেছি মা গো, 1টা নয়, 2টা নয়, 1000 ডাক তোমাকে শোনাবো। মা মা কইয়া ডাকতে ডাকতে নদীর কিনারে যাইয়া ডাকতেছে, মা মা তুমি মইরো না, মা তুমি মইরো না, তোমাকে 1টা নয়, 2টা নয়, 1000 ডাক তোমাকে শোনাবো। আজকে বুঝেছি কোন মার পায়ের নিচে নবী জান্নাতের খবর দিছে। মা তো জ্ঞান হারা, কথা পায় না, সুর পায় না, শব্দ পায় না। নাইমা দেখে মা জ্ঞান হারা, উঠাইয়া কাঁধে লইয়া বাড়িতে নিয়ে বিছানায় শুয়াইয়া মার পায়ে পড়ে কান্দে, মা মা গো মা, আজকে বুঝেছি তুমি কেমন মা, আজকে বুঝেছি তোমার পায়ের নিচে কেন যে জান্নাত নবী বলেছে। নবীর কথা মানবো মা, তোমার খেদমত করব, ভুল করেছি আর জীবনে ভুল করব না গো মা। মা মা কইয়া কাঁদতেছে। হঠাৎ দেখে মার 2টা চোখের পানি বেরিয়ে গেছে, মা আর জ্ঞান বুঝি ফিরে আসছে। মা 2টা চোখের পানি ছেড়ে কান্দে, ঠুট নাড়াইয়া ডাকতেছে, ছেলেটা মা গো, ও মা তুমি বেঁচে আছো? মা ডাকতেছে, বাবা রে কেমনে আমার মা কইয়া ডাক দিলি? মা তোমার পায়ে ধরি, যা অপরাধ করেছি তুমি ক্ষমা করে দাও। মা 2টা হাত বাড়ায় ডাকতেছে, বাবা গো আয় আমার বুকে আয়, পায়ে ধরতে হবে না রে বাবা, আয় আমার বুকে আয়। যেই বুকে ছোট্ট গালে পায়খানা করেছো, যেই বুকে ছোট্ট গালে প্রস্রাব করেছো, এই বুকে আয়। আমার মা কইয়া ডাক দে, আমি তোর 2টা গালে 2টা চুমা দিলে রে আমার মন বলে আমার মনের ব্যথা দূর হইয়া যাইব। আমার নবী বলেছেন উম্মতেরা রে, নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না, রোজা করে জান্নাতে যাওয়া যাবে না, হজ করে জান্নাতে যাওয়া যাবে না। মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, বক্তা সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও, এই মার কলিজায় যদি আঘাত করো, সব বরবাদ হয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। জান্নাতে যদি যেতে চাও মার খেদমত করো, মাকে খুশি করো, বাবাকে খেদমত করো, বাবাকে খুশি করো, বাবা যা চাই তা কিনে দাও। নিজে যদি নাও খাও, আগে মা বাবার মুখে খানা দাও। মা বাবার মুখে খানা না দিয়া যারা খানা খাইয়ে মসজিদে গিয়েছো, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইছো, একটা সেজদাও তোমার আল্লাহর দরবারে কবুল হয় না। মার পায়ের নিচে জান্নাত, বলুন তো এই ওয়াজ কে করেছেন? আমার নবী। আর নবীর কথা মানার জন্য কোরআন শরীফে আমার আল্লাহ নির্দেশ করেছে, আমায় ইউতির রাসূল ফাকাত আতা আল্লাহ। আল্লাহ বলেছে তোমরা আমার নবীর কথা মানো। আর নবী বলেছে উম্মতেরা রে, তোমার মার পায়ের নিচে তোমার জান্নাত। বাবার সাথে ভালো ব্যবহার, মায়ের সাথে ভালো ব্যবহার করো, তাহলে আজকের ওয়াজ সার্থক হবে। ওয়াজ শুনে লাভ হবে না যদি এই জায়গাগুলো গন্ডগোল থাকে। আল্লাহ আমাদেরকে নবীর কথা মাইনা, আল্লাহর কথা মাইনা এই জিনিসগুলি আমল করে বৈশাখী তুফানের বয়ে যেমন ঘরের পাড়া বদলাই, আজকের এই ওয়াজ থেকে আমাদের এই ঘরের বেতাল্লা
পাড়াগুলো যেন আজকের থেকে আমরা বদলাইতে পারি, আল্লাহ আমাদেরকে সেই বুঝ দান করে দেখ। সকলে বলুন আমিন। আসুন একটু দরুদ ও সালাম মদিনা পাঠাইয়া দোয়া করব। আসুন আমরা এখন দোয়াতে যাব মহব্বতে সকলে আসুন। আছো গো মদিনায় লোকাইয়া, ডাকি যে বাংলায় দাঁড়াইয়া, দেখো না একবার আসিয়া। উম্মতের দরদি, কবে জানি আসে আজরাইল সাদা কাফন গায়ে লাগাইতে, কবে জানি আসে আজরাইল সন্তান দিয়ে এতিম বানাইতে। ও দয়ার নবী মায়ার নবী গো, মরণে আপনি আসিয়েন, কবরে আপনি থাকিন, হাসরে উম্মত বলিয়েন, হাউজে কৌসার পিলায়েন। ইয়া ইয়া রাসূল সালাম ইয়া হাবিব, মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম, মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম, शमे बज में हिदायत गौसोल जुम इमाम तो का गौस जलवाए शान कुदरत पहला को सलाम, मुस्तफा जाने रहमत पहला को सलाम, शम्मे बज में हिदायत पहला को सलाम, बेजाए रब मेरे दुरूद गजीदा नबी पर अपने मुदम बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लो अलैहि वालिही, सल्लिमो या कौम बल सल्लो अला सदरिल अमीन, मुस्तफा मा जा इल्ला रहमताल लिल आलामीन। তাবারক আসতেছে, আপনারা ধৈর্যের সহিত বসেন, জিকিরে থাকেন আল্লাহ 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 আল্লাহ, মহব্বতে ডাকেন না আল্লাহ 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 মহব্বতে। এই সময় সবাই ঘুমায়, আল্লাহর বান্দারা ডাকে, আল্লাহর ওলিরা ডাকে আল্লাহ আল্লাহ। তো মারে ডাক রে বান্দা, তো মারে ডাক আল্লাহ 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 আল্লাহ, তো মারে ডাক রে বান্দা, তো মারে ডাক আল্লাহ আল্লাহ। আরে মন বরিয়া ডাকলে আমায়, মন বরিয়া জোরে জোরে, মন বরিয়া ডাকলে আমায় গোনা পাবে মাপ আল্লাহ আল্লাহ।
তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 মন ভরিয়া ডাকলে আমায় মন ভরিয়া ডাকলে আমায় গোনা পাবে মাপ তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 ও খোদা তোমার বান্দারা তোমারে ডাকতেছে জিগাও না কেন ডাকে ও খোদা আল্লাহ প্রেমের আলাপ করে গো নবী মেরাজে যাইয়া আল্লাহ প্রেমের আলাপ করে গো নবী মেরাজে যাইয়া একা করে নিলেন তারে একা করে নিলেন তারে জিবরাইল আসিয়া আল্লাহ আল্লাহ আরে প্রেমের আলাপ করে গো নবী মেরাজে যাইয়া আল্লাহ 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 প্রেমের আলাপ করে গো নবী মেরাজে যাইয়া একা করে নিলেন তারে একা করে নিলেন তারে জিবরাইল আসিয়া প্রেমের আলাপ করে গো নবী মেরাজে যাইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন সকলে দোয়ায় শরীক হন, সকলে দোয়ায় শরীক হন। দোয়ার মধ্যে ইনশাআল্লাহ তাবারক বিতরণ শেষ হয়ে যাবে। আল্লাহ যেন মাহফিল কবুল করে। যেই ধন্যবাদ সন্তানেরা মাহফিলের আয়োজন করেছেন, এই সোনার ছেলেদেরকে যুবকদেরকে আল্লাহ যেন খালিদ বিন ওলীদের মতো নবীর আশিক পাগল বানিয়ে দেন, হাসাইন আর হুসাইনের মতো যেন নবীর মহব্বতি বানিয়ে দেন। আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, সারা রাত কষ্ট করেছেন, আল্লাহ যেন আপনাদের এই কষ্ট কবুল করে এই মাহফিলকে নাজাতের উসিলা করে দেন। এই মাহফিলের উসিলায় যেন নবীজির স্বপ্নের দিদার দেখিয়ে দেন, নবীর আশিক পাগল ওলি প্রেমিক বানিয়ে দেন। সকলে বলুন আমিন। আসুন আমরা দোয়া করি, সকলেই দোয়ায় হাত বাড়ান। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মাবুদ, এত বড় রাত্র তোমার বন্ধুর আশিক পাগলেরা এইভাবে বসে আছে, তুমি মাহফিল কবুল করেছো। আকাশের অবস্থা দেখে বোঝা যায় বৃষ্টি হয়। আজকে তো সুন্দর পরিবেশ করে দিয়েছো। মাবুদ, জান্নাতের বাগানে জান্নাতি মেহমান লইয়া এই রাতের পর তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। প্রভু গো, একবারে খালি হাত বাড়াই নাই, তুমি যার প্রেমে সব বানাইছো, আরশ কুরসি লৌহ কলম সাজাইছো, যার উপর দুরূদ ও সালাম প্রেরণ করতেছো। মাবুদ, ওই নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইয়া পিছে পিছে হাত বাড়াইছি। মাবুদ, আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজা ধারে পৌঁছাইয়া দাও। আজকের মাহফিলের যা বরকত হয়েছে, এই বরকত গুলো চট্টগ্রামের জমিনে, সারা বাংলাদেশের জমিনে যত ওলি গাউস কুতুব ঘুমিয়েছে, বাগদাদের জমিন সহ আজমিরের জমিন সহ সকল ওলি গাউস কুতুবের রোহে আর সব পৌঁছাইয়া দাও। মাবুদ, খাস করে এই মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি, এই মাহফিলের উসিলায় আমাদের এই হাতগুলি কবুল করে লও।
আমরা যারা হাত বাড়াইছি জানি না এইভাবে আর কতদিন হাত বাড়াইতে পারবো, জানি না কতদিন এ হাত বাড়াইতে পারবো, জানি না রে এই পৃথিবীতে আর কতদিন থাকবো। কবে জানি সাদা কাফন গায়ে লাইগা যায়, কবে জানি বড়ি পাতার গরম পানির গোসল হয়ে যায়, কবে জানি মসজিদের কর্নার থেকে শেষ বিদায়ের গাড়ি উঠানে হাজির হয়ে যায়, কবে জানি পর্দা টানাইয়া রে জীবনের শেষ গোসল হয়ে যায়। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে নেককার কে গুনাহগার কাউরে কিছু কইও না, মেয়ে পুরুষ কাউর জন্য কিছু কইও না। এই মাহফিলে যারা হাত বাড়াইছে এই রাতের পর দুরূদ ও সালামের উসিলা লাগাইয়া মাবুদ গো ওলি গাউস কুতুবের রূহানি ফয়েজ লাগাইয়া আমাদের এই মাহফিলের সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ মাফ যদি না করো এ গুনাহ লইয়া আমরা আর কার কাছে যাব? দুনিয়াতে দেখি মা যদি মারে সন্তানেরা কাঁদতে কাঁদতে বাবার কাছে যায়, বাবা যদি মারে কাঁদতে কাঁদতে মায়ের কাছে যায়। তুমি যদি আমরারে মারো ফিরাইয়া দাও আমরা আর কার কাছে যাব গো আল্লাহ? তুমি ছাড়া কোনো প্রভু নাই, কোনো খোদা নাই। ঘুরাইও না ফিরাইও না, তোমার বন্ধুর উম্মত বলে আমাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন জীবনের গুনাহ ক্ষমার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, মাবুদ গো এই রাত পর্যন্ত যারা বসে হাত বাড়াইছে জানি না কার মনে কি ব্যথা, কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই, মায়ের ব্যথা বাবার ব্যথা লইয়া কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। যার মা নাই মার জন্য জানি কেমন লাগতেছে, যার বাবা নাই রে বাবার জন্য জানি কেমন লাগতেছে। সন্তানেরা যদি কোথাও যাইতো রাত্র 10টা বাইজা গেলে বাবা রাস্তায় দাঁড়াইয়া থাকতো সন্তানের জন্য, বাড়িতে যাইয়া দেখে মা দরদি ঘরের দরজাটা খুলে দরজার কিনারে দাঁড়াইয়া সন্তানের জন্য বিনাইয়া বিনাইয়া কান্দে। এ মায়ের অভাবী বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে। হ্যাঁ মাবুদ মার অভাবী কি করে গো নিজে দেখেছি। একটা মার পাগল ছেলে বিদেশ থাকতো, মাসে মাসে চিঠি পাঠায়, মা তুমি কেমন আছো গো খবর জানাইও, না হয় আমার শান্তি লাগে না। মা চিঠির উত্তর দেয়, বাবা আব্দুল মন্নান রে আমি ভালো আছি, পাগলামি করিস না। মা গো তোমার খেদমতে কবে জানি আসবো। মা বলেন 5 বছর পরে তো আসবে। 5 বছর হইতে 2 মাস বাকি, মা অসুস্থ, ডাক্তার বলেছে ক্যান্সার হয়ে গেছে, 5-7 দিন বাঁচতে পারে। মা রাত্রে কান্দে, আব্দুল মন্নান রে বাড়িতে আইলি না, আমি মারে দেখলি না। তার বাবার সাথে রাত্রের বেলা বলতেছে, ও মন্নানের বাবা একটু চিঠি পাঠাও না, আমার বাবার কাছে চিঠি পাঠাও, আমি যে মারা যাব মরে যাব এই খবরটুকুন দিও না, তাহলে আমার ছেলে বিদেশের বাড়িতে অ্যাক্সিডেন্ট করে মরে যাবে। চিঠি লেখা দাও, তোর মার শরীর ভালো না, মার শরীর ভালো না। চিঠি পাঠাইয়া মা মন্নানের বাবার হাত ধরে কান্দে, মন্নানের বাবা গো আমি তো মরে যাব গো, তোমার সন্তান মন্নান যদি বাড়িতে আসে মা মা কইয়া যদি কান্দে, তোমার 2 হাত ধরে অনুরোধ করে গেলাম আমার বাবা মন্নানের সান্ত্বনা দিও। চিঠি পাঠাইয়া 2 দিন পর মা দুঃখিনী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই রাত্রে চিঠি যাওয়ার আগেই মন্নান স্বপ্নে দেখে তার মা সাদা কাফন পরে বিদায় হইয়া যায়।
কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠেছে, মামা কইয়া। সঙ্গীরা বলেন, মন্নান রে কেন কাঁদো? আমি স্বপ্নে দেখেছি আমার মা নাই রে, আর চাকরি করব না, রোজগার করে টাকা কার জন্য নিব, আমার মা নাই রে। কিভাবে জানো? স্বপ্নে দেখেছি। স্বপ্নে মানুষ কত কিছু দেখে। চিঠি পাঠাও, চিঠি পাঠাইলে কতজনের কথা লেখে, মায়ের কথা কেউ লেখে না। টেলিফোন করো, টেলিফোন করলে কতজনের কণ্ঠ বাজে, মায়ের কণ্ঠ আর বাজে না। বাড়িতে আসতে 2 মাস পুরা হয়ে 1 দিন বাকি, টেলিফোন করেছে কালকে বাড়িতে আসবে। বড় ভাই মাইক্রো ভাড়া করে এয়ারপোর্ট রওনা হবে, বুড়া বাবা পিছে পিছে ডাকতেছে, হ্যাঁ আব্দুর রহমান আমারে সঙ্গী করে নিয়ে যাবে। তোর ভাই যদি আয়েশা শুনে তোর মা নাই, না জানি জীবন দিয়া দেয় রে বাবা। বুড়া বাবা সহ এয়ারপোর্টের গেটে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর দেখা যায় মায়ের পাগল লইয়া বিমান উইরা উইরা আসতেছে। বুড়া বাবা কাঁদে, আমার বাবারা কি দিয়া বুঝাইবো। বিমান থেকে নাইমা মালামাল সহ গেট পার হইয়া বড় ভাইকে দেখে দৌড়াইয়া বড় ভাইয়ের সামনে হাজির। ভাই ভাই গো, ও বড় ভাই, ভাই বাইরে আগে কো আমার মা কেমন আছে। বড় ভাইয়ের চোখের পানিগুলি জর্জর করে পড়তেছে, কোনো কথা কয় না। দৌড়ায় বাবার গলায় ধরছে, বাবা গো, ও বাবা আমার মার খবর কও না, আমি স্বপ্নে দেখেছি আমার মা নাই, মা মরে গেছে। বাবার 2টা ঠোঁট থরথর করে কাঁপতেছে, কথা বলতে পারে না। বাবার পায়ে পড়ে গেছে, বাবা গো তোমার পায়ে ধরি, আগে বলো আমার মার খবর কি। মা যদি বাড়ি না থাকে আমি বাড়ি যাব না, বাড়ি যাব না। বুড়া বাবা বলেন, আব্দুল মান্নান পাগলামি করিস না, উঠ গাড়িতে উঠো, বাড়িতে যাইয়া দেখবি তোর মা কেমন আছে। গাড়িতে উঠলে গাড়ির টান দিলে অর্ধেক রাস্তায় যাইয়া ডাকতেছে, বাবা গো আমি মায়ের জন্য স্বর্ণের চেন আনছি গো বাবা, আমি মায়ের জন্য 4টা কাপড় আনছি, কাউরে দিব না। বাবা কান্দে, এ কাপড় দেখলে আমার কলিজা মানবে নি। বাবা বলেন, এখন গাটুরির থেকে খুলবি না, বাড়িতে যাইয়া তোর মার সামনে খুলবি। বাড়ির গেটে যখন মাইক্রো থামলো, দরজাটা খুলে গেটে দাঁড়াইয়া একটা চিৎকার মেরে ডাক মারছে, মা 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 গো, ও আমার মা। শত শত মহিলারা চোখে পানি লইয়া কাঁদে, মায়ের চেহারা দেখা যায় না। চাচি দৌড়ে আইসা গলায় আঞ্জায়া ধরেছে, বাবা আব্দুল মন্নান রে আয় বাড়ির ভিতরে হায়। চাচি গো আমার মা কই, আমার মা কই। মহিলারা দাঁড়াইয়া কাঁদে, আমার মা কেন আসে না, কই আমার মা। আয় বাড়ির ভিতরে আয়। যেই রুমে তার মা থাকতো এই রুমের মধ্যে নিয়ে গেলেন। মার রুমে যাইয়া দেখে রে মার বিছানা খালি হইয়া, বিছানায় পড়ে মামা কইয়া কাঁদে, চাচি কই আমার মা, আয় আমার পাশে আয়। বাড়ির দক্ষিণ পাশে কবরস্থান, যাইয়া দেখে নতুন একটা কবর, মাথার দিকে ফুল দেখা যায়। চাচি গো এ ফুল বাগানে কে ঘুমাইছে গো চাচি। চাচি ডাইকা ডাইকা কয়, আব্দুল মান্নান রে কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও। এই পর্যন্ত যারা এই মাহফিলে বসে আছে গো প্রভু, সবাইকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, যারা হাত বাড়াইছে, যার মনে যে আশা, সকলের মনের আশা পুরা করে দাও। ইয়া আল্লাহ, যারা অভাবী অভাব দূর করে দাও, যারা বিমারি বিমার সেবা করে দাও। মহিলা অসুস্থ দোয়া চাইছেন, আরো অনেকে দোয়া চাইছেন, আল্লাহ সকল বিমারিকে সেবা দান করে দাও। হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না গো আল্লাহ। যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলেও নাই মেয়েও নাই, ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও।
মাবুদ যারা ব্যবসা করে গো ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে চাকরিতে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও, যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও, যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও। মাবুদ অনেকে নাম বলেছে, সকলের নাম মনে রাখতে পারি না, কাগজে লিখে দিয়েছে অনেকের নাম। মাবুদ গো সকলের নাম বলা সম্ভব হবে না, তুমি তো জানো গো। আল্লাহ যে যে আশায় দরখাস্ত করেছে সকলের দরখাস্ত কবুল আর মঞ্জুর করে লাও গো আল্লাহ। হ্যাঁ মাবুদ, মাবুদ রে যারা নামাজ পড়ে নামাজ কবুল করে লাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা মদিনা যাওয়ার পাগল পাখির মতো উড়াইয়া মদিনা লইয়া যায়, মদিনা না দেখাইয়া আমাদের কাউকে তুমি আজরাইলের হাতে তুলে দিও না গো আল্লাহ। মাবুদ গো সোনার মদিনা সোনার নবীরে একদিন স্বপ্নে দেখাইয়া দিও গো আল্লাহ। মাবুদ অনেকে ছেলেরা বাইরে বিদেশ থাকে, সহি সালামতে রাখো। অনেকে বিদেশ যাইবার চেষ্টা করতেছে, আল্লাহ মনের আশা পুরা করে দাও। ইয়া আল্লাহ খাস করে এই মাহফিলে যারা হাত বাড়াইছে সবাইকে তুমি আপদ বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। মাবুদ সকল প্রকার বিপদ আপদ থেকে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও। এই মাহফিলের আয়োজন করেছে যুবকেরা, যুবকদেরকে হাসাইন আর হুসাইনের সঙ্গী করে দাও, যুবকদের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও। মাবুদ যারা মাহফিলের আয়োজন করেছে, যারা টাকা দিয়েছে পয়সা দিয়েছে বুদ্ধি পরামর্শ দিয়েছে, দূর দূরান্ত থেকে এসে মাহফিলের সুন্দর বাড়িয়েছে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। অনেক মা বোনেরা হাত বানায় বসে আছে, মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানিয়ে দিও গো আল্লাহ। কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে হাসর নসিব করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ এখানে দোয়ার জন্য দরখাস্ত করেছেন পেয়ারা আলম কি মেম্বার, হ্যাঁ পেয়ারা আহমদ মেম্বার, না হাকিম আলী সওদাগর, আব্দুল সালাম সওদাগর মাহফিল কমিটির সদস্য নূর মোহাম্মদ দুনিয়ায় নাই। এই মাহফিলের উসিলায় তার কবরকে মদিনার কবরের সাথে যোগ করে দাও। ইয়া আল্লাহ তার মা বাবাকে ধৈর্য ধরার তৌফিক দান করে দাও। খোদা গো অকালে আর কাউকে মৃত্যু দিও না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে কাউকে মৃত্যু দিও না, নবীর আশেক পাগল সাদা দাড়িওয়ালা আবু বকরের মতো না বানায়া কারো জন্য আজরাইল পাঠাইও না। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।